বছর এদেশের মানুষ যখন ভোট দিতে পারে নাই, তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, একটা বিশেষ প্রেক্ষাপটে আমরা জানি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের পার্টির সাবেক চেয়ারম্যান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী মা মরহুমা বেগম খালেদা জিয়ার যে অবদান, তাদের যোগ্য উত্তরসূরি আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, যিনি দীর্ঘ 17 বছর এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য উনি সুদূর বিদেশে থেকেও নিরলসভাবে কাজ করেছেন। এদেশের মুক্তিকামী মানুষের নেতৃত্ব দিয়েছেন, যারই ফলশ্রুতিতে আমরা জানি যে 24শে জুলাই ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর 5ই আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তাদের প্রধান যে কাজটি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে আমরা জানি যে গত 12ই ফেব্রুয়ারি দেশের হারিয়ে যাওয়া যে ভোটের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 12ই ফেব্রুয়ারি দেশে যে নির্বাচন হয়েছে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায়, সেই সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে এদেশের প্রধানমন্ত্রীর আসনে মহান রাব্বুল আলামিন এদেশের মানুষের ভোটের মাধ্যমে অধিষ্ঠিত করেছেন। তারপর থেকেই, সেই প্রথম দিন থেকে, ডে 1 থেকে আমরা যেটা বলি, নির্বাচনের পূর্বে আমাদের দলের পক্ষ থেকে দেয়া যে নির্বাচন ইস্তেহার, সেটা পর্যায়ক্রমে প্রতিটা ইস্তেহার বাস্তবায়নের জন্য যিনি আমাদের প্রধানমন্ত্রীর সাথে, আমাদের এই মাটির সন্তান আজকে যিনি আমাদের প্রধান অতিথি, উনি সার্বক্ষণিক এদেশের মানুষের জন্য প্রধানমন্ত্রীর পাশে থেকে কাজ করছেন। আমাদের সেই প্রিয় নেতা, আমাদের গর্ব, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমি আজকের প্রধান অতিথি। আমরা সেই প্রিয় মানুষটিকে সেই ভোর থেকে কিন্তু উনি ওনার কার্যক্রম শুরু করেছেন। রাতে একেবারে নিজের ঘরের প্রোগ্রাম এটা, সেজন্য চাইলেও কিন্তু এটা আর উনি উপেক্ষা করতে পারেন। উনি এসছেন সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা আমাদের সেই প্রিয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথির মুখ থেকেই আমরা, উনি যে এদেশের মানুষের জন্য প্রধানমন্ত্রীর পাশে থেকে কাজ করছেন, সেটা কম বেশি উনি আমাদের মাঝে কিছু বলবেন। এবং সেই সাথে আজকে এই যে ঈদ উৎসব, এই প্রোগ্রামগুলা করতে পারলে তো এটা ভালো। আমাদের যেভাবে এখন আমাদের যুব সমাজ, আমাদের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম, আমরা যেটাই বলি যে একেবারে মাদকের দিকে যেভাবে ঝুঁকে পড়েছে, সেখান থেকে পরিত্রাণের এটাও কিন্তু একটা বড় উপায়, যে মাঝে মাঝে আমরা যদি এই সমস্ত প্রোগ্রামগুলো করতে পারি, তাহলে আমাদের দৃষ্টিটা একটু ভিন্নভাবে অন্যদিকে, পজিটিভ দিকে কিন্তু যাবে। এজন্যে আজকে এখানে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের জেলা পরিষদের নতুন প্রশাসক, আমাদের অত্যন্ত পরিচ্ছন্ন নেতা আব্দুল সালাম মিয়া, উপস্থিত আমাদের আরেকজন প্রিয় মানুষ যিনি উপসচিবের দায়িত্বে শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন, আমাদের এই মাটির সন্তান আর একজন, আসলে যাকে আমরা অতটা বুঝি না যে এত বড় মাপের মানুষ, রাজবাড়ী জেলার আমাদের সর্বোচ্চ আইন কর্মকর্তা, উনি 5 বার এজিএস নির্বাচিত হয়েছে, 7 বার জিএস নির্বাচিত হয়েছে, এই ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছে। আমাদের সেই প্রিয় নেতা, আমাদের পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব আছেন, আমাদের সাবেক ছাত্র দলের সোনালী ফসল, আমাদের রেজাউল করিম রিঙ্কু, এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমাদের মুক্তার সাহেব সহ আজকে এই অনুষ্ঠান যার পেট্রোনাইজে এবং যার বিশাল ভূমিকা রয়েছে, আমাদের এই অঞ্চলের চেয়ারম্যান বাড়ি হিসাবে যে পরিচিত আমাদের
ওনার বাবা চেয়ারম্যান ছিলেন, ওনার ভাই চেয়ারম্যান ছিলেন মরহুম আক্কাস আলী সাহেবের সুযোগ্য ছোট ভাই সহ আজকের এই প্রোগ্রামে যারা পিছন থেকে সামনে থেকে কাজ করেছেন সবাইকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সাংসদ হারুন ভাই। মাননীয় প্রধান অতিথির দিকে সবিনয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধান অতিথি, আপনার প্রতি একটু সবিনয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমার একটু ছোট্ট চাওয়া, আমরা ঢাকাতে থাকি যারা, আমাদের সন্তানেরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরীক্ষা দিতে খুলনা যায়, চিটাগাং যায়, রাজশাহী যায়। মেডিকেল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ বাংলাদেশে প্রায় 60-এর অধিক। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমাদের এইখানে প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের সন্তানেরা খুব হিমশিম খায়। মাননীয় প্রধান অতিথির প্রতি আমার বিনীত